হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থানের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী সেনারা। জানিয়েছে ফের মধ্যপ্রাচ্যের মার্কিন অবকাঠামোয় হামলা চালাবে তারা। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে আবার অবস্থান নিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল নেভির ডেস্ট্রয়ার। অন্যদিকে লেবাননে ইসরায়েলের লাগাতার অভিযানে প্রাণ গেছে অন্তত ৩৯ জনের। পাল্টা জবাবে দখলদারদের অবকাঠামো লক্ষ্য করে ২২টি হামলার দাবি করেছে হিজবুল্লাহ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী রুখে দিচ্ছে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ। শনিবার সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ৫৮টি বাণিজ্যিক জাহাজের হরমুজ পারাপারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে তারা। এছাড়া হরমুজে তেহরানের দম্ভ গুড়িয়ে দিতে এবার যুক্ত হচ্ছে যুক্তরাজ্যের রয়্যাল নেভির ডেস্ট্রয়ার। এদিকে ইরানি তেলের ট্যাঙ্কার ও জাহাজে আক্রমণ হলে পরিণতি হবে ভয়ঙ্কর। হামলা হবে শত্রুদের জাহাজ ও মধ্যপ্রাচ্যের ১৯টি মার্কিন ঘাঁটিতে, এমন হুঁশিয়ারি বিপ্লবী সেনাদের। এছাড়া সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়েও মুখ খুলেছে তেহরান। জানিয়েছে উপযুক্ত সময়ে জবাব দেয়া হবে। অন্যদিকে কূটনৈতিক সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকায় আসছে কাতার। এদিকে দক্ষিণ লেবাননের ৯টি শহরে ইসরায়েল জোরপূর্বক লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে ধ্বংসযজ্ঞে মেতেছে। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে হলুদ লাইনের ১০ কিলোমিটার অঞ্চল জনশূন্য করতে। এতে নেবেতিয়ে সহ আশপাশের এলাকায় বহু মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ড্রোন দিয়ে একটি ১২ বছরের শিশুর উপর ৩বার হামলা চালানোর অভিযোগ উঠেছে আইডিএফ এর বিরুদ্ধে। সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলে আইডিএফ এর অবকাঠামোয় ২২টি হামলা চালিয়েছে তারা, যার মধ্যে লেবাননের বিয়াদা, রাশাফ, দের সিরিয়ান ও চামা শহরও অন্তর্ভুক্ত। নীরব দাস, নিউজ 24।